হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন দুপুরের টাইমে তো চলে এসেছি একটু ফিশারির ধারে। তো এসে মাছগুলোকে একটু খাবার মারছি। তো মাছগুলো খাবার খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাবারগুলো ছোট দানা খাবার দিয়েছিলাম, কারণ ছোট মাছগুলো এখন ছোট আছে, বেশি বড় হয়নি। তো তার জন্য মাছগুলোকে খাবার দিয়েছি। আর ওইখানটায় যেখানটা দিয়ে খাল থেকে জোয়ার ঢুকছে মেন মুখটায়, তো ওইখানটায় গিয়েছিলাম, বাঁকি বসানো আছে। তো ওই বাঁকিটায় কিন্তু প্রচণ্ড চিংড়ি মাছ ঢুকেছে। তো এখন যেহেতু ঠিক বিকাল হয়নি, তো তার জন্য মাছগুলো নিয়ে আসিনি, কারণ বিকেল হলে বাজারে নিয়ে যাব, কারণ এতগুলো চিংড়ি মাছ বাড়িতে খাওয়া যাবে না। তো বাড়ির জন্য অল্প রেখে দিয়ে বাদ বাকিটা নিয়ে যেতে হবে। তো আর এখানটায় মাছগুলোকে একটু আগে খাবার দিয়েছিলাম, তো খেয়ে নিয়েছে। আবার কি করছি না, আবার খাবার দিয়ে দিয়েছি। শুধু ঘোরাঘুরি করছে, এই জন্য ভাবলাম না, অল্প দুটো খাবার দিয়ে দিয়ে এরাও খেতে থাকুক আর আমিও বসে থাকি একটুক্ষণ। তারপরে জোয়ারটা হয়ে গেলে মাছগুলো নিয়ে বাজারে নিয়ে চলে যাব। তো আমার কাজের জন্য সকালবেলাও মাছ নিয়ে গেছিলাম। তো সকালবেলায় কি হয়েছে, এইটা যে এত জলটা একটু ঘোলা টাইপের হয়েছে, এই কারণে সকাল সকাল কিন্তু আজকে আমি মাছ ধরেছিলাম, চিংড়ি মাছ। তো প্রায় 800-900 চিংড়ি মাছ আমার পড়ছিল, ঠিক আছে। তো একাই ধরেছি, মা সঙ্গে ছিল, এমনি জাস্ট ব্যাগটা ধরে নিয়ে আমি চিংড়ি মাছ ধরেছি। প্রায় 350 টাকার মতন চিংড়ি মাছ বিক্রি করেছি। তো আরগুলো এমনিতে বাকিতেও পড়ে। তো আজকে আমি ধরেছিলাম সকালবেলায়। তো আজকে আবার আর ধরবো না, কালকে ধরবো। তারপরে মাছগুলো বিক্রি করে দিয়ে দু জায়গায় গিয়েছিলাম। যেহেতু আমি টাইলসের কাজ করি, সবাই তো জানো কম বেশি, তো টাইলসের কাজ করি। একটা জায়গায় একটা বাথরুমে মাপ দিতে গিয়েছিলাম কতটা কি টাইলস লাগবে, আর একটা বাড়িতে টাইলস বসানো হবে পুরো। তো ওইটারও মাপ দিতে গিয়েছিলাম, ওইটার মাপ দিয়ে এসে দুপুরে তারপরে খেয়ে দিয়ে চলে এসেছি ফিশারির পাড়ে। তো এখান থেকে মাছটা নিয়ে যাব দোকানে গিয়ে বিক্রি করার পর আবার দোকানে একটু কাজকর্ম করতে হবে। তো চপ টপ ভাজে মা, তো একটু লাগালাগি করতে হবে, সেটা বড় কথা নয়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি মাছটা কতটা ওইখান থেকে পাই তোমাদেরকে দেখাচ্ছি।